আমার ফেসবুক এবং ইউটিউব বন্ধু যারা আজকের এই ভিডিওটি দেখবেন তাদের সবাইকে সুস্বাগতম এবং আসসালামু আলাইকুম, হিন্দু ধর্মের প্রতি আদাব। তো আমি আজকে এসেছি, আমরা দুইজন ধরতে গেলে পেশেন্ট, আমাদের এক ডাক্তার পেশা অভিজ্ঞতা এক ভাইয়ের কাছে আসছি আমাদের এই বিষয়টা নিয়ে। আশা করি এখান থেকে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথমে আমরা একটু পরিচয় নিব, তারপরে আমাদের প্রশ্ন পর্ব শুরু হবে। যে আপনার পরিচয়টা একটু শুরু করেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান। আমি পেশাগত শিক্ষকতা করি এবং পাশাপাশি আমাদের এই যে চিকিৎসকের দীর্ঘ সময় থেকে আমি এই চিকিৎসায় নিয়োজিত আছি, আর এটাই আমার পরিচয়। জি ধন্যবাদ। জি জি স্যার, আপনার পরিচয়টা একটু বলুন। আমি এই মুহূর্তে একজন পেশেন্ট, 2 দিন হলো আমি অসুস্থ বোধ করছি। আর পেশাগতভাবে আমি একজন স্কুল শিক্ষক। আমার বিদ্যালয়ের নাম বগুলাগাড়ি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আমি একজন সিনিয়র শিক্ষক। এই জি ধন্যবাদ। এখন আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ মঈনুল হক, মঈন, অনেকে মঈন হিসেবে জানে, এবং আমি একজন সহকারী শিক্ষক গণিত। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা নিয়ে এখন আলোচনা যাচ্ছি আমরা। প্রথমে আমার রফিকুল ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, এখন বর্তমানে এই আবহাওয়া অনুকূল পরিবেশে না থাকার কারণে জ্বরের একটা প্রভাব পড়ে গেছে, এবং অনেকের ভিতরে আতঙ্ক যে এই জ্বর নিয়ে খুব জ্বর, মাথা ব্যথা, মাথা উঠাইতে পারে না। এক্ষেত্রে আপনি যেহেতু এই পেশায় দীর্ঘদিন আপনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আমরা জানতে চাই যে এই সময় আমাদের আসলে গার্ডিয়ানদের কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ মঈন ভাই, আপনি সুন্দর প্রশ্ন করছেন। এই প্রশ্নে আমি তার উত্তর দিয়ে দিচ্ছি। কিন্তু এখন এই যে আমাদের প্রতি বছরে এই সময়টা আবহাওয়া চেঞ্জ হয়, চেঞ্জে সময় গরম সময় শীত, দেখবে যে এই আবহাওয়ার সঙ্গে শরীরের অ্যাড হয় না। দেখবে যে হয়তো তাপমাত্রা, শরীরের তাপমাত্রা বৃদ্ধি হয়, হয়তো একজনকে আরেকজনকে অ্যাটাক করে, ভাইরাস জনিত রোগ। কিন্তু আমাদের এই রোগগুলো সারিতে গেলে আমাদের প্রাথমিক অবস্থায় আমাকে প্যারাসিটামল ট্যাবলেটের মাধ্যমে আমাদের 3 দিন অবস্থায় 3 দিন প্রাথমিক চিকিৎসা, 3 দিন প্যারাসিটামলই খাওয়া লাগে। তারপরে ভালো হয়তো যেটাই হোক চিকিৎসকের পরামর্শ অনুপাতেই আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন আছে। 3 দিন পার হলো। আমাদের নাফা এক্সটার্নো আছে, আমাদের প্লেন প্যারাসিটামল আছে, এইস আছে, বা রিসেট আছে। ছোট বাচ্চা তো না, ছোট বাচ্চা তো তাদের জন্য ইয়েই আছে, সেটা বয়স অনুপাতে আমাদেরকে সেই ওষুধগুলো প্রয়োগ করা লাগে। ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন যে আসলে এখনকার বর্তমানে যেই একটা জ্বরের প্রভাব, এখানে আমাদের প্যারাসিটামল বলতে প্যারাসিটামল এইস বা প্যারাসিটামল নাপা, অথবা আর ছোটো বাচ্চাদের জন্য তো নাপা সিরাপ ছাড়া তো আর খেতে পারবে না, তারা এগুলোই খাবে। হ্যাঁ, তাৎক্ষণিক 2-4 দিন না হলে তখন করণীয়। জি স্যার, আপনার কিছু বলার আছে? হ্যাঁ জি বলেন। আমি নিজেই যেহেতু অসুস্থ, তা আমি ডাক্তারের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে আমার জ্বরটা 2 দিন হলো। আপনি কি শুনছেন প্লিজ? 2 দিন হচ্ছে, যদি এটা কন্টিনিউ করে আরও 2-1 দিন, তাহলে তবে আমি কি করব? তো অবশ্যই আমাদের ডাক্তারের ভালো একটা ডাক্তারের পরামর্শ অনুপাতে আমাদের এই যে ট্রিটমেন্টটা যেটা হোক, যেহেতু প্যারাসিটামলকে আমাদের শরীর আসতেছে না, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। সেটা পরামর্শক্রমী, সেটা ডাক্তারের পরামর্শ করবে, সেই ওষুধগুলো খাওয়ার দরকার আছে। মাঝখানে একটু বলি, পরে তো ভুলে যাবো। আচ্ছা, আপনি যেটা বললেন যে ডাক্তারের পরামর্শ, কিন্তু অনেকে দেখা যাচ্ছে 3-4 দিন ভালো হচ্ছে না, তাৎক্ষণিক যে কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এটা কি আসলে ঠিক আছে কিনা, এই ব্যাপারে কি বলবেন? এটাই অ্যান্টিবায়োটিক আমার দেখতেছি, আমি 3 দিন বা 5 দিনের ডোজ খালাম, খাওয়ার পরে ঠিক হচ্ছে না, তখন আমাদেরকে অবশ্যই ব্লাড টেস্ট করে খেতে হবে। হয়তো আগে হয়তো জ্বরের ইয়েটা ছিল, যখন আমাদের 7 দিন পার হয়ে যায় তখন আমরা ধরবো যে আমাদের ব্লাডে কোনো সমস্যা আছে। হয়তো অনেক ক্ষেত্রে টাইফয়েডের ইয়েতেও ধরে, কিন্তু আমাদের টেস্ট করে তখন খাওয়াটা সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো। জি ধন্যবাদ। আসলে আমরা জানলাম যে বর্তমানে যেটা প্রত্যেক বছর হয়ে থাকে, যে এই সময়টা পরিবেশগত কারণে জ্বরের একটা প্রভাব পড়ে। তো প্রাথমিক আমরা হচ্ছে নাপা সিরাপ বা নাপা এইস বা নাপা ট্যাবলেট বয়স অনুযায়ী অ্যাডজাস্ট করে যেটা খাবে, 3-4 দিনের মধ্যে যদি ভালো না হয় তখন ডাক্তারের পরামর্শ অনুসারে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। তো যাই হোক, আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রফিকুল ভাইকে, যিনি আমাদের খুব সুন্দর পরামর্শ দিয়েছেন, এবং আর স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের একটা বিষয় প্রশ্ন জানার জন্য। আমি আশা করি যারা ভিডিওটি দেখবেন এখান থেকে তারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। সুতরাং আমি বলতে চাই সব স্যারের সাথে একমত হয়ে, যেমন আগে করোনা নিয়ে আমাদের একটা ভয় ছিল, আমার মনে হয় এখন করোনা আর কারো ধরে না, আর আশা করি কাউকে ধরবেও না। সুতরাং আমরা এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে, উত্তেজিত না হয়ে, একটা অনেক গাইডেন হতাশার মধ্যে থাকে, 3-4 দিন আমরা এভাবেই নাপা বিভিন্ন সিরাপ খাওয়া দেখবো, না হলে ডাক্তারের পরামর্শ নিয়েই চলবো।
ইনশাল্লাহ আশা করি এই প্রভাবটা আমরা সবাই কাটিয়ে উঠতে পারবো। সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, আর কমেন্টস করে জানাবেন আমরা যাতে পরবর্তীতে আপনাদের মাঝে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।